আমি এখন পৌঁছেছি মধ্যপ্রদেশের মন্দির নগরী খাজুরাহো। খাজুরাহো স্টেশনের ঠিক বাইরেতে আমি দাঁড়িয়ে আছি। আপনাদের খাজুরাহো স্টেশনটা একবার দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খাজুরাহো রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য। কুকিং প্যাশন কাকলি চ্যানেলে আমি ডক্টর প্রসেনজিৎ। আজকে আপনাদের নিয়ে এসেছি মধ্যপ্রদেশের মন্দির নগরী খাজুরাহো। এই খাজুরাহো নামকরণটি অ্যাকচুয়ালি হয়েছে, প্রচুর এখানে খেজুরের গাছ ছিল, সেই থেকে খাজুরাহো নামটি এসছে। আমরা ইতিহাসে যেমন পড়েছি গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, তেমনি আরেকটি সাম্রাজ্যের আমরা কথা শুনেছি, সেটা হচ্ছে চান্ডেল রাজবংশ। এই চান্ডেল রাজবংশের রাজা ছিলেন চন্দ্র এবং তার স্ত্রী হেমবতী। এনাদের একটি পুত্র সন্তান হয়, ওনার নাম হচ্ছে চন্দ্রবর্ধন। উনি প্রথম এই চান্ডেল রাজবংশটির প্রতিষ্ঠাতা। এটা 950 খ্রিস্টাব্দ থেকে 1150 খ্রিস্টাব্দ অবধি এই সাম্রাজ্যটার বিস্তার ছিল। তারপরে এখানে ইসলামীয় সাম্রাজ্য আসার পর বা ইসলামীয়রা এসে এটা টোটাল যে খাজুরাহো টেম্পলগুলো আছে এগুলোকে ওরা ধ্বংস করে। ধ্বংস অর্থাৎ মাটি চাপা দেওয়া হয়, এবং তার ফলেই হোক বা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হতে পারে, এটা প্রত্নতাত্ত্বিক অনুমান এখন ঠিক নাই কি হতে পারে। যাই হোক, এখানে আমাদের এটা বলার কারণটা এখানেই হচ্ছে যে এখানে টোটাল যে রাজবংশে 85টা টোটাল মন্দির ছিল, এর মধ্যে আর 25টি এখন রয়েছে বর্তমানে, বাকি সমস্ত ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের কারণটা তো আপনাদের বললামই। আর এখানে যে মন্দিরগুলো আছে এই প্রত্যেকটা মন্দির দেখুন লাল রঙের। এটা কেন নদীর ধারে যে বেলে পাথর পাওয়া যায়, সেই বেলে পাথর থেকেই এই মন্দির তৈরি হয়েছে, যাতে ওরা এই মন্দিরটার যে নকশাগুলো করতে সুবিধা হয়। আর যে তলা যে ফ্লোরটা, এটা গ্রানাইট পাথর। এই গ্রানাইট পাথরটা অনেক শক্ত হয়, সেজন্য ফ্লোরটা গ্রানাইট পাথর। আর এখানে যে আমাদের যে খাজুরাহো যে টেম্পলগুলো আছে, এগুলোকে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণের টেম্পল, একটা হচ্ছে আপনার পশ্চিমের টেম্পল, একটা পূর্বের টেম্পল। আমি এখন যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পশ্চিমের টেম্পল। এই পশ্চিমের টেম্পলটাই হচ্ছে কিন্তু সবচেয়ে, যে গোষ্ঠীর পশ্চিম গোষ্ঠীর যে টেম্পলটা, সেটাই কিন্তু সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয়। তার কারুকার্য, তার শৈলী আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর বাকি যে মন্দিরগুলো দেখাবো সেগুলো আপনাদের একটা একটা করে এরপরে দেখাবো। আপনার চলুন তাহলে আমি খাজুরাহোটা আপনাদেরকে দেখাতে থাকি। খাজুরাহোর পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষণ মন্দির, বরাহ মন্দির, বিশ্বনাথ মন্দির, চিত্রগুপ্ত মন্দির এবং বিশেষ করে পার্বতী মন্দির। এগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। খাজুরাহোর পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলির মধ্যে লক্ষণ মন্দিরটি খাজুরাহোর অন্যতম মন্দির। এটি রাজা ধর্মপুরীর দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ভগবান বিষ্ণুর লক্ষ্মী দেবীকে সমর্পিত। মন্দিরটির নির্মাণশৈলী উৎকৃষ্ট এবং এতে কাষ্ঠশিল্পের অসাধারণ নিদর্শন পাওয়া যায়। মন্দিরের প্রধান শিখর বা গর্ভগৃহ এর উপর একটি চমৎকারভাবে ভাস্কর্য করা আছে। মন্দিরের দেওয়ালে দৃশ্যমান বিভিন্ন দেবদেবী, যৌন দৃশ্য এবং প্রাচীন সমাজের বিভিন্ন জীবনের চিত্রের দৃশ্যমানতা এটি দর্শনার্থীদের মধ্যে বিশেষ প্রভাব ফেলে। লক্ষণ মন্দিরের ভাস্কর্যগুলি ভারতীয় শিল্পের ইতিহাসে অনন্য স্থান অধিকার করে। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত। খাজুরাহোর কামসূত্র মন্দিরগুলি শুধু তাদের স্থাপত্য এবং শিল্প সাধনার জন্য নয়, বরং তাদের ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। এই মন্দিরগুলি নির্মাণকালে
চন্দেল রাজারা শিল্প সংস্কৃতির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। এছাড়াও খাজুরার কামসূত্র মন্দিরে খোদাই করা কামসূত্রের চিত্রগুলি প্রাচীন ভারতীয় সমাজের যৌন শিক্ষা ও সম্পর্কের নান্দনিকতার পরিচয়। এগুলির মধ্যে নানান ভঙ্গি, আবেগ ও মৃদু মুহূর্তগুলি ফুটে উঠেছে। এই মন্দিরগুলি শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, বরং মানুষ এবং মানব সম্পর্কের গভীরতা বোঝায়। খাজুরার কামসূত্র মন্দিরগুলি ভারতীয় সভ্যতার একটি অমূল্য রত্ন, যা পুরনো যুগের শিল্প, সংস্কৃতি ও ধর্মের সেতু বানিয়েছে। আমি বারবারই বলবো, খাজুরা দেখতে এলে অবশ্যই মন্দিরগুলি একবার ঘুরে দেখবেন। বরাহ মন্দিরটি প্রধানত ভগবান বরাহের অর্থাৎ ভগবান বিষ্ণুর রূপ। এই মন্দিরটির বিশেষত্ব হল এর ভাস্কর্যগুলিতে পশু এবং দেবদেবী উভয়ের চিত্র ফুটে উঠেছে। মন্দিরটির সম্মুখে অসংখ্য বিশাল ভাস্কর্য রয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করে। বরাহ মন্দিরের স্থাপত্যশৈলী ও শিল্পকলায় একটি বিশেষ ধরনের সৌন্দর্য রয়েছে, যা সেলফ টকিং প্যানেল এবং জটিল নকশা দ্বারা সম্পূর্ণ হয়। এর ভাস্কর্যগুলির মধ্যে প্রতীকী বিষয়বস্তু, প্রাচীন মানুষের জীবনের বিভিন্ন দিক এবং রূপান্তরিত দেবদেবীদের চিত্র দেখা যায়।
চিত্রগুপ্ত মন্দিরটি খাজুরাহোর পশ্চিম গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ মন্দির, যা ভগবান সূর্যকে উৎসর্গিত। এটি দশম শতকের আশেপাশে নির্মিত হয়েছিল এবং মন্দিরটি স্থাপত্যশৈলী ও ভাস্কর্যের জন্য বিশেষভাবে পরিচিত। মন্দিরের গর্ভগৃহের প্রধান মূর্তির পাশে রয়েছে সূর্যদেবের বিস্তৃত চিত্র। মন্দিরের দেওয়ালগুলোতে দুর্দান্ত ভাস্কর্য ও অলঙ্করণের মাধ্যমে প্রাচীন ভারতীয় জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। চিত্রগুপ্ত মন্দিরে নববৈজ্ঞানিক স্থাপত্যশৈলীর নিদর্শন দেখা যায়, যা বিশেষ করে সূর্যদেবের পূজার সাথে সম্পর্কিত। খাজুরাহোর পশ্চিম রূপের আরেকটি উল্লেখযোগ্য মন্দির হল পার্বতী মন্দির। এটি নবম শতাব্দীতে নির্মিত। মন্দিরটি পার্বতী দেবীর প্রতি উৎসর্গীকৃত, যিনি শক্তি ও সৌন্দর্যের প্রতীক। মন্দিরের স্থাপত্যশৈলী ও অলঙ্করণ অত্যন্ত সূক্ষ্ম এবং এতে দেবদেবীদের যৌন কৌশল প্রদর্শনের খোদাই রয়েছে। পার্বতী মন্দিরটি খাজুরাহোর বৃহত্তর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি উদাহরণ। খাজুরাহোর পশ্চিম গোষ্ঠীর আরেকটি অন্যতম মন্দির হল বিশ্বনাথ মন্দির। এটি দশম শতাব্দীতে নির্মিত হয় এবং হিন্দু দেবতা শিবের জন্য উৎসর্গীকৃত। মন্দিরটি তার চমৎকার খোদাইকৃত শিলামূর্তি ও অলঙ্করণ দ্বারা পরিচিত। বিশ্বনাথ মন্দিরের প্রধান আকর্ষণ হল এর শিল্পকর্ম, যা বিভিন্ন দেবদেবী এবং স্বর্গীয় দৃশ্যের চিত্র বিচিত্র প্রকাশ করে। মন্দিরটির স্থাপত্যশৈলী আঁকা কাঠামো এবং জটিল নকশার জন্য বিখ্যাত, যা খাজুরাহোর অন্যান্য মন্দিরের সঙ্গে মিলিত হয়। বামন মন্দির নবম শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এটি খাজুরাহোর অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরে ভগবান ব্রহ্মার পূজা করা হয়। মন্দিরটি 70 ফুট উচ্চ এবং এর স্থাপত্যশৈলী অসাধারণ। বামন মন্দিরের বিশেষত্ব হল এর সূক্ষ্ম কারুকাজ এবং প্রতিমূর্তি। মন্দিরের দেওয়ালে প্রচুর দুর্ভেদ্য পাথরের কারুকাজ রয়েছে, যা মানব জীবনের বিভিন্ন দিককে চিত্রিত করে। এই মন্দিরটি নির্মাণশৈলী হিন্দু স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। জাভারি টেম্পল খাজুরাহোর একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি দশম শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এটি বুন্দেলখণ্ডের একটি অগ্রগণ্য স্থাপনা। মন্দিরটির প্রধান দেবতা হলেন ভগবান বিষ্ণু। মন্দিরের স্থাপত্য শিল্প অত্যন্ত সুদৃশ্য এবং এতে অসংখ্য কারুকাজ ও ধার্মিক সৌন্দর্য রয়েছে। জাভারি মন্দিরের গঠন মূলত ত্রিকোণাকৃতির এবং এটি সক্রিয় উপাসনালয়
যেখানে ভগবান কৃষ্ণের রূপে বিভিন্ন অঙ্কিত দৃশ্য রয়েছে। মন্দিরের প্রবেশপথে সুদক্ষভাবে খোদাই করা পাথরের কাজ দর্শকদের আকৃষ্ট করে। এছাড়া মন্দিরের অভ্যন্তরে একটি বিশেষভাবে তৈরি মূল মন্দির রয়েছে, যেখানে দেবতার মূর্তি স্থাপিত আছে। খাজুরাহো পূর্বগোষ্ঠীর মন্দিরগুলির মধ্যে পারস্যনাথ এবং আদিনাথ মন্দির দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। পারস্যনাথ মন্দির খাজুরাহোর অন্যতম প্রসিদ্ধ জৈন মন্দির, যা প্রায় 10ম শতাব্দীতে নির্মিত হয়। এর চমৎকার কারুকার্যের জন্য পরিচিত, যেখানে দেবতাদের এবং বিগ্রহগুলোর অসামান্য ভাস্কর্য রয়েছে। মন্দিরটির প্রধান দেবতা হল জৈনগুরু পারস্যনাথ, যিনি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। মন্দিরের ভিতরে বহু কাঁচের ভাস্কর্য এবং শিল্পকর্ম স্থান পাচ্ছে। আদিনাথ মন্দিরটিও এই পূর্বগোষ্ঠীয় মন্দির মধ্যেই পড়ে। এই আদিনাথ মন্দিরটি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেবকে উৎসর্গিত। এটি স্ফটিকের মতোই সুন্দর এবং এর নির্মাণের স্টাইল ও ভাস্কর্য দেশের অন্যান্য জৈন মন্দিরের সাথে সম্পূর্ণ আলাদা। মন্দিরটির ভিতরে এবং বাইরের দেওয়ালে অসাধারণ শিল্পকর্ম রয়েছে, যা দর্শনার্থীদের কাছে মহত্বের অনুভূতি সৃষ্টি করে। দুটি মন্দিরই খাজুরাহো স্থাপত্যের অসাধারণ নিদর্শন এবং জৈন ধর্মের মহান ঐতিহ্যের প্রতীক। খাজুরাহো দক্ষিণ গোষ্ঠীয় মন্দিরগুলির মধ্যে চতুর্ভুজ মন্দির হল অন্যতম। এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে এবং খাজুরাহোর একমাত্র মন্দির যেখানে কোনো কামোত্তেজক ভাস্কর্য নেই। মন্দিরটি আনুমানিক 1100 খ্রিস্টাব্দে চান্ডেলা রাজা যশবর্ধন নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর নির্মিত এবং এর চূড়া
তুলনামূলকভাবে বেশ লম্বা। মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুর একটি বড় মূর্তি রয়েছে, যা বিশেষত তার 4 হাত এবং অভিব্যক্তিপূর্ণ মুখাবয়বের জন্য উল্লেখযোগ্য। খাজুরাহোর দক্ষিণ গোষ্ঠীর মন্দিরগুলির মধ্যে দুলাদেও মন্দির আরেকটি অন্যতম মন্দির। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এটি চান্ডেলা রাজবংশের শেষ দিকের মন্দিরগুলির একটি, যা আনুমানিক 1130 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। মন্দিরের নাম দুলাদেও থেকে এসেছে, যার অর্থ পবিত্র বর। এটি 7টি শিখর দিয়ে গঠিত, যা তার সময়ের মন্দিরের তুলনায় বেশ আলাদা। এখানকার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর উড়ন্ত স্বর্গীয় অপ্সরা বা আকাশ ভাস্কর্য, যা শিখরগুলিকে ঘিরে রয়েছে। মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবতার ভাস্কর্য ছাড়াও কিছু কামোত্তেজক ভাস্কর্য দেখতে পাওয়া যায়। আমি আপনাদের এখন যে জায়গাটি দেখাতে নিয়ে এসেছি সেটি ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহোর একটি বিখ্যাত জলপ্রপাত রানে জলপ্রপাত। বিশেষ করে বর্ষাকালে এর জলবাহারে একটি মনোরম দৃশ্য তৈরি হয়। রানে জলপ্রপাতের চারপাশে রং বেরঙের পাথরের গঠন রয়েছে, যা স্থানটির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। পর্যটকরা এখানে প্রকৃতির শান্তির জন্য এখানে আসেন। মন্দিরগুলি নিকটবর্তী হয় এটি দর্শনার্থীদের জন্য এক চমৎকার গন্তব্য। খাজুরাহো ঘুরতে এলে অবশ্যই রানে জলপ্রপাতটি দেখতে আসবেন। देखिए, मेरा नाम है घासीराम पाल और यू आर वेलकम दिस रनर फॉल्स। आप लोग जो खड़े हैं, इस प्लेस का नाम हिंदी नाम है स्नेह है। स्नेह है जलप्रपात, इसका हिंदी नाम है जो बहुत बड़ा नाम है, क्योंकि शॉर्ट में बोलते रैने फॉल्स, क्योंकि रेनिंग सीजन वाला वाटरफॉल है। ये नदी है, इस नदी का नाम हिंदी नाम कर्णावती है, इसका इंग्लिश नाम है केन। ये नदी स्टार्टिंग होती कटनी से, रीठी तहसील केनवा गांव है, वहाँ से नदी का उद्गम स्थल है। ये नदी 200 किलोमीटर आगे जा रही है और जाके यमुना जी में मिल जाती है। यमुना जी में जहाँ पर ये मिलती है, बांदा जिला चिल्लाघाट उत्तर प्रदेश, ये यमुना की सबसे बड़ी सहायक नदी बनी। आप लोग जो खड़े हैं, ये व्यू पॉइंट है, इसको बोलते हैं वोल्केनो क्रेटर इवेंट सेंटर है। यहाँ पर 460 मिलियन साल पहले ये ज्वालामुखी फूटा था, तभी रॉक्सों का निर्माण हुआ है। ये 5 किलोमीटर लंबी कैनियन जा रही है। ऐसे कैनियन लोग विदेशों में जाते हैं देखने के लिए। अमेरिका में है जो ग्रैंड कैनियन है, वो समथिंग 100 किलोमीटर लंबी है। यहाँ 5 प्रकार के पत्थर भी देखने को मिल रहे हैं इस समय आपको, जैसे कि पिंक रॉक्स है ना, ग्रेनाइट है। जो काले पत्थर है ना, वो बेसाल्ट है, हल्का भूरापन है, वो क्वार्ट्ज है। जो येलो कलर की रॉक्स है वो डोलोमाइट है। अच्छा। एक इसमें लाल पत्थर होता है, वो जेस्पर होता है। एक केन नदी यहाँ पर 2 जिलों को बांट भी रही है। ये जिला छतरपुर है, तो सामने फॉरेस्ट है ना, वो पन्ना डिस्ट्रिक्ट है। अभी हम लोग छतरपुर डिस्ट्रिक्ट में खड़े हैं हम लोग। अगर उस हिस्से को हम देख पा रहे हैं, वो पन्ना है।
अच्छा, ये केन नदी है ना, बरसाती की नदी, ये पार्ट ये पन्ना टाइगर का हिस्सा है। इस पूरे पार्ट को बोलते हैं केन घड़ियाल अभयारण्य खजुराहो। ये नदी का नाम है। घड़ियाल और मगरमच्छ इस नदी में देखने को मिलते हैं। अच्छा। मध्य प्रदेश में 25 सेंचुरियां हैं, जिसमें 3 घड़ियाल सेंचुरी है, चंबल, सोन, केन। लेकिन घड़ियाल और मगरमच्छ वो ठंडे खून के होते हैं। आप लोग सर्दियों में यहाँ आएंगे तो आपको नवंबर, दिसंबर, जनवरी के महीनों में यहाँ पर मगर अभी इस समय चैन से नहीं हुए, क्योंकि पानी का बहाव ज़्यादा नहीं है और ह्यूमिडिटी है, थोड़ा गर्म एरिया है। जिससे हम लोग दिसंबर, नवंबर, जनवरी के महीनों में आए तो आपको जंगल में कुछ जानवर भी देखने को मिलेंगे, जैसे कि नीलगाय, लंगूर, बंदर, हिरण, जंगली सुअर। पन्ना में जैसे टाइगर, लेपर्ड, भालू कुछ भी देख सकते हैं। लेकिन यहाँ पर कॉमन यही एनिमल्स हैं और छोटे जो आपको मैंने बताया है, और रेप्टाइल्स भी हैं। मगरमच्छ और घड़ियाल दोनों देखने को मिलते हैं। आप लोग जो खड़े हैं, अगर जैसे अगस्त के महीने में या जुलाई के महीने में आप लोग यहाँ आए होते तो आपको लाइन से फॉल बनते। इसको कहते थे इंडस में नियाग्रा फॉल्स। ये नियाग्रा के रूप में देखने वाला फॉल हो जाता है। पिछले साल 5 अगस्त को 2024 ये रेलिंग बह चुकी थी। जहाँ पर लोग खड़े हैं 2016 में वो रेलिंग बह गई। वहाँ पानी था। 2005 में गाड़ी खड़ी। খাজুরাহোতে আসার পর আপনারা বাইরে বেরোলে প্রচুর অটো পেয়ে যাবেন। আমাদের যদিও আগে থেকে জানাশোনা ছিল বলে আমাদের রাজু ভাইয়া, রহিম ভাইয়া দুজন আমাদের গাইড করেছে পুরো। খুব ভালো টোটোওয়ালা, এর টোটোও চালে, সঙ্গে এদের অটো আছে। যদি আমরা অটো দিয়ে এসেছি, আমি ওদের সাথে একটু আলাপ করে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের রাজু ভাইয়া, আর এর যে রহিম ভাইয়া। একবার কথা বলে নিন, ওনারা আপনাদের পুরো গাইড করে দেবে। नमस्ते। हाँ जी सर, आइए हमारे साथ में। डॉक्टर साहब को मैंने घुमाया है, आप लोग भी आइए, मैं आप लोगों को भी घुमाऊंगा। खजुराहो बहुत अच्छी जगह है, पर्यटक स्थल है। बहुत पुराने टेम्पल्स हैं खजुराहो के, जो कि आप लोग देखेंगे तो बहुत अच्छा लगेगा। एक यहाँ वाटरफॉल भी है जो खजुराहो में बहुत पुराना है, उसको डेड वोल्केनो बोलते हैं। अगर आप चाहें तो उसको भी सबसे पहले घूम सकते हैं। इसके बाद में खजुराहो का जो मंदिर है, बहुत पुराना 3500-4000 साल पुराना मंदिर है। यहाँ का कामसूत्र के आधार पर बनाए गए सारे मंदिर हैं। आप देखेंगे तो उसमें सोचेंगे कि हाँ वाकई में कुछ मंदिर हैं खजुराहो के। आप आइए, वो देखिए यहाँ पर। धन्यवाद। भाई एक मिनट, आपका फ़ोन नंबर भी बता दीजिए। मेरा फ़ोन नंबर है 9981395278। और रहीम भाई आपका फ़ोन नंबर भी बोल मैं दीजिए। रहीम खान, ऑटो ड्राइवर। यहाँ खजुराहो मंदिर आप घूमने आते हैं। यहाँ खजुराहो मंदिर पुराने समय के चंदेल राजाओं द्वारा बनाए हुए बहुत ही खूबसूरत मंदिर है। आप आइए, विजिट करिए। मेरा नंबर 8359812165। आप आइए, मुझसे मिलिए। मैं आपको बेस्ट ऑफ सर्विस, ऑटो सर्विस बेस्ट ऑफ सर्विस है। এই রহিম ভাইয়া এবং রাজীব ভাইয়া দুজনে এত ভালো, আমাদের এত সুন্দর ঘুরিয়েছে। আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই আসুন, এনাদের সাথে যোগাযোগ করুন।
আমি এদের নাম্বার তো এরা বলেই দিলেন, তবুও আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে এনাদের নাম্বার বলে দেবো। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে ঘুরে। নেক্সট টাইম এলে অবশ্যই আপনাদের সাথে ঘুরবো। দর্শকদেরকে জানিয়ে দিলাম, ওনারাও পারলে আপনাদের সাথেই ঘুরবে। যদি খাজুরাহো ঘুরতে আসেন এনাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে দাদা, তাহলে আমরা আসি। থ্যাংক ইউ। नमस्कार, थैंक यू। हैप्पी जर्नी आपको भी।